হ্যালো গাইজ, আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে। তো আমাদের বিরিয়ানির জন্য প্রথমে পেঁয়াজ কাটা হচ্ছে। আজকে পেঁয়াজ কাটতে বসে গেছে। এই হচ্ছে পেঁয়াজ, আর এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি, আর এই হচ্ছে রাঁধুনি। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়িতে এখন চাল সিদ্ধ করতে দেওয়া হয়েছে। পুরো উনুনে হবে আজকে, বৃষ্টি বাদল দিনে খুব সুন্দর করে বিরিয়ানি জমিয়ে খাওয়া যাক। হ্যালো গাইজ, আসছি, দেখা হচ্ছে আগের ভিডিওতে। এখন বেরেস্তা বানানো হবে, তার জন্য আমরা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাটা নিয়ে নিয়েছি, এখানে রাঁধুনি আবার চলে এসছে। তা দেখা যাক কি করে পেঁয়াজগুলোকে ভাজা হয়। প্রথমে তেল গরম করা হবে, তারপর সেই তেলে পেঁয়াজগুলোকে ছাড়া। এই বেরেস্তা ভাজানো হয়ে গেছে, বেশ যখন লাল লাল হয়ে আসবে তখন আপনারা এটাকে তুলে নিতে পারবেন। কি রাঁধুনি, তাই তো? এই যে আমাদের একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা এতটা ভাজবেন না। এই দেখুন আমাদের বিরিয়ানির ভাতটা হয়ে এসেছে। এবার নামিয়ে নিব। এই যে আলুগুলোকে এবার এইভাবে ভেজে নেওয়া হবে। প্রত্যেকটা আলু খুব ভালোভাবে ভাজতে হবে। এগুলো চিকেন কষাতে কিছুটা দেওয়া হবে, আর চিকেন কষার জন্যই মেনলি করা হচ্ছে। আর যদি শেষবেলা চিকেন না পাওয়া যায় তবে আমরা একটা আলু বিরিয়ানি বানাবো কিছুর জন্য। এই যে এত বেলাতে আমাদের মাংস চলে এসছে, পাওয়া যাচ্ছিল না আজকে, এমনিতেই বাইরে খুব বৃষ্টি, তার জন্য মাংস পাওয়া যাচ্ছিল না। পাশে গ্রাম থেকে নেওয়া আসা হলো এই মাংস। এখন মাংসগুলো ভেজে নেওয়া হবে এক এক করে। এগুলো আলু ভেজে রাখা হয়েছে, এখানে মশলা করে রাখা হয়েছে। এগুলো বিরিয়ানির মশলা আনা হচ্ছে এক এক করে। এই যে মাংসগুলো এইভাবে ভেজে নিতে হবে। বাইরে পরিবেশটাও খুব সুন্দর আছে। এই যে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছে, এর সঙ্গে জমিয়ে বেশ চলবে বিরিয়ানি। দেখুন আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে। এবার একটু দই দিব। আগে থেকে কষে রাখা মশলাগুলো সব দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো করে একটু কষে নিয়ে এবার একটু জল ঢেলে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব। এই যে মাংস হয়ে গেছে, এখন এবার আমাদের ভাতের মধ্যে এই বেরেস্তা ঘি দিয়ে মাংসগুলো দিয়ে সুন্দরভাবে বিরিয়ানি রান্না হবে, কি তাই তো? যে আমাদের প্রথমে যে পাত্রটাতে বিরিয়ানি করা হবে সেই পাত্রটাতে ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে। পুরোটা ঘি দিয়ে মাখিয়ে নেবেন। তারপরে ভাতগুলো দিয়ে এরপর বেরেস্তা আর চিকেন এবং কেওড়া জল, গোলাপ জল এই সমস্ত দিয়ে একটু গরম করে নিলেই রেডি। এই বিরিয়ানি প্রায় সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। উনুনটা কিভাবে জ্বলছে দেখুন। বিরিয়ানি আমাদের প্রায় রেডি হয়ে গেছে, একবার গরম করে নিলেই প্রস্তুত। কি তাই তো? কিছু বলো। মোটামুটি 15 মিনিট রাখার পরে আমরা এবার ঘি দিয়ে বিরিয়ানিটা নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর রং এসছে। দেখুন হালকা হালকা রং এসছে। এবার ঘি দেওয়া হচ্ছে। ঘি দিয়ে আমরা ভালো করে একটু নাড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি আজকের বিরিয়ানি। এই যে কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এই যে মাংসগুলো খুব সুন্দর, চালগুলো একদম গোনা যাচ্ছে মনে হচ্ছে, খুব সুন্দর। আহা, অপূর্ব হয়েছে রাঁধুনি, দারুণ হয়েছে। তাহলে বিরিয়ানি টেস্ট করা যাবে তো? হ্যাঁ। এই যে কেমন হয়েছে মুখে বল।